নমস্কার বন্ধুরা, এটা হলো আমার একমাত্র বাংলা চ্যানেল যেখানে রোজ চলে দারুণ সব সাউথ ইন্ডিয়ান সিনেমার আলোচনা। তামিল, তেলুগু, মালায়ালাম কিংবা কন্নড় ভাষার হিট, ফ্লপ আর হিডেন জেমস আমরা খুঁটিয়ে দেখি এবং আপনার জন্যে নিয়ে আসি একদম খাঁটি সব রিভিউ। অ্যাক্টিং কেমন, গল্প জমলো তো, গানটা মাথায় ঘুরছে নাকি ভুলে গেছো? থালাপতি হোক বা আলু অর্জুন, ফাহাদ ফাসিল বা ইয়াস, সব বলবো একদম স্পষ্টভাবে। কে কেমন পারফর্ম করলো জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি সপ্তাহে নতুন সিনেমা, নতুন রিভিউ, একদম বিনা স্পয়লারে। তাই দেরি না করে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। আর চলো শুরু করি আজকের আলোচনায়। আজকে রিভিউ করব মাথু ভাদালারা মুভি। তো কেমন হয়েছে মুভিটা, আপনার কি দেখা উচিত? মাথু ভাদালারা হলো একটি 2019 সালে একটি ভারতীয় তেলুগু ভাষার কমেডি থ্রিলার মুভি। এই মুভির ডাইরেক্টর হলো রিতেশ রানা। এই মুভিতে লিড রোলে আছে সিরিসিম্মা, নরেশ আগস্টিয়া, অথল্য চন্দ্র, সত্যয়া, বোম্ভাজি এবং ভানেলা কিশোর। মুভির গল্পটি বাবুকে অনুসরণ করে, যে একজন ডেলিভারি বয় যে দুর্ঘটনাক্রমে হ্যালুসিনোজেন মিশ্রিত জল পান করার পরে একা একটি অ্যাপার্টমেন্ট আটকে যায়। মুভির কাহিনিটা যদি ছোট করে বলি, বাবু একজন ডেলিভারি বয় যিনি তার বন্ধু যিশুর কথায় গায়কদের থেকে চুরি শুরু করেন। একটি সাধারণ চুরির পরিকল্পনা দুটো জটিল হয়ে ওঠে, যেখানে ভুল করে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়ে যায় এবং একটি গোপন ড্রাগস ল্যাবের সম্বন্ধে জানতে পারে। বাবু এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যে তার বন্ধুদের সাহায্য নেয়। এর থেকে বেশি জানতে হলে মুভিটা দেখতে হবে। মুভির যদি পজিটিভ ও নেগেটিভ দিকে কথা বলি, তো এই মুভিটা কমেডি ও থ্রিলার খুবই ভালোভাবে ব্যালেন্স করে দেখিয়েছে, যেটা খুবই ভালো প্রশংসা করার মতন। কারণ যদি এটা ব্যালেন্স না করতে পারতো তাহলে জিনিসটা খিচুড়ি হয়ে যেত, না তখন কমেডি ভালো লাগতো না থ্রিলিং। এবং যদি এর স্ক্রিন প্লের কথা বলি, তো মুভিটা দেখার সময় আপনার কোথাও বোরিং লাগবে না। এবং যদি এই মুভির অ্যাক্টরদের কথা বলি, তো মোটামুটি সবারই অ্যাক্টিং ভালো হয়েছে, কিন্তু সত্যের অ্যাক্টিং এবং কমেডি দুর্দান্ত হয়েছে। তার জন্য পুরো মুভিটা দেখা যায়, প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রচুর হাসাবে আপনাকে। এবং একটা সিরিয়ালকে নিয়ে ফানিভাবে রোস্ট করেছে, সেটাও আপনি মজা পাবেন দেখে। এবং মুভিটা এত কমেডি থাকতেও আপনাকে টেনশন ফিল করায়। এবং কিশোরেরও অল্প সিন আছে যেখানে সেও ভালো কমেডি করেছে। এবং এই মুভির যে টুইস্ট আছে সেটাও ভালো লাগবে, কারণ আপনি টুইস্টটা প্রেডিক্ট করতে পারবেন না। ওভারঅল বলতে গেলে মুভির কাহিনী, মুভির কমেডি, থ্রিল, অ্যাক্টরদের পারফরমেন্স এবং টুইস্ট একদম মাস্ট ওয়াচ মুভিটি। এবং মুভির সেরকম কোনো নেগেটিভ দিক দেখতে পাইনি। আপনারা যদি দেখে থাকেন তো কেমন লেগেছে কমেন্টে লিখুন, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।